প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন, আমাকে নারী আর শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায়া গেলেন। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা কি বলছে নবী। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, মূসা নবীর স্থলাভিষিক্ত হয়ে হারুন নবী যেমন মর্যাদা লাভ করছে, তুমিও কি আমার স্থলাভিষিক্ত হয়ে ওই মর্যাদায় অধিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না? সুবহানাল্লাহ। বুঝেন, কিন্তু এখানে ধোকার সুযোগ আছে। কি বলতেছে? মূসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী হয়েছে? আচ্ছা, আমাদের নবীজির স্থলাভিষিক্ত কে হচ্ছেন? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আলী তুমি কি চাও না তুমি হারুন নবীর মতো ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মূসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে? তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না? তাহলে বলেন তো, হযরত আলী হলেন আমাদের নবীর খলিফা। এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি? হযরত হারুন নবী। কোন নবী? তাহলে হারুন নবী, বলেন হারুন। আবার হারুন তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবীকে? এখন আপনারে বুঝাবে, দেখছো হারুন নবীর মতো আলী, হারুন নবীর মতো, আবার হারুন নবীর মতো, এর মানে আলীও এই জায়গায় ধোকা দেয়। নবী আবার সাথে সাথে বলে দিছে, আলী শোনো, তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা, এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা, না, আমার ঘরে আর নবী নাই, এটা দুনিয়াবাসীরে জানায় দিবে। তাহলে মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তবে আলী শোনো, তুমি সাহাবী, হারুন নবী নবী, তুমি কিন্তু সাহাবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী নাই, এই আকীদাটাও ঠিক রেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিস। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ হবে আমাদের নবী যে শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী। 6 এবং 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু খুব মন দিয়ে শোনেন। 6 নাম্বার দৃষ্টান্ত ছিল, নবী বলছেন বনি ইসরাইলে এক নবী যাইতো, আরেক নবী আল্লাহ এর পরে পরে পাঠিয়ে দিতেন। তাহলে নিয়মটা হলো এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, এক নবী যাবে, আরেক নবীকে আল্লাহ প্রতিনিধি এর পরে পাঠিয়ে দিবেন। ঈসা নবী গেলেন, আমাদের নবীকে পাঠাইলেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপর বলেন কোথায় আছে? বলেন ওই হাদিসে আছে। বলেন কোথায় আছে এই কথা? 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় যখন প্রতিনিধি বানিয়ে রেখে তাবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন, আলী তুমি মূসা নবী হারুন নবীকে যেমন প্রতিনিধি খলিফা বানিয়ে চলে গেলেন, তুমি কি চাও না হারুন নবীর ওই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হয়ে তুমি কি সন্তুষ্ট হতে চাও না? তার মানে হযরত আলীও হারুন নবীর মতো। তাহলে তিনি কি নবী না সাহাবী? ওই হাদিসে নবী কি বলে দিছে? আমার পরে আর কোনো নবী হবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। তাহলে বলে আকীদা, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, বা নাই বলবেন, আসবে না বললেন না, কি বলবেন না? বলবেন হবে না। বলেন আমাদের নবীর পরে কোনো নবী, বারবার বলেন, আবার বলেন। এখন একদল আপনারে বুঝাবে হবে না না আসবে না, আপনারে বলবে, তখন আপনি বলবেন হবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? তখন আপনারে বলবে একটু বুঝাই দাও, তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে
নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। পৃথিবীর সবাইকেই মরতে হবে, সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীকে আবার পৃথিবীতে আনবেন। তিনি আসবেন, তবে নতুন করে নবী হবে এমনটা না, কারণ তিনি তো আগেই নবী হয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই, হবে না, হতে পারে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। মনে থাকবে নি? এই হলো 2 নাম্বার আলোচনা আজকের। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার হাজারো আকীদা সুন্দর, আপনি বলবেন, আপনার কলিগ সহপাঠী বলবেন, যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে কেন, তখন বলবে তুই দুঃখটা বুঝছস, আমরা নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করি। আপনি বলবেন নামাজ বিশ্বাস করো, বলবে হ্যাঁ, হজ হ্যাঁ, জাকাত হ্যাঁ, তাহলে সবই বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো, তাও বলবে হ্যাঁ। অনুবাদ করো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তো সবই তো ঠিক আছে, কাফের কেন? তখন বলবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বিশ্বাস করো, বলবে হ্যাঁ। তখনই বলবেন শেষ রাসূল বিশ্বাস করোনি, তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা। যখন বলবেন শেষ রাসূল বা শেষ নবী মানো কিনা, তখনই বলবে চলেন একটু চা খাই, ব্যাখ্যা। তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি, তুমি কাফের। ব্যাখ্যার সুযোগ নেই, বাস। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শরহু ফিকহিল আকবরের মধ্যে লিখে দিয়েছেন 274 নম্বর পৃষ্ঠা, দাওয়াতুন নবী বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের খালি দাবিদার, মানে দাবিটা উঠায় যে হতেও পারে, সর্বসম্মতিক্রমে কাফের। তাহলে আশা করি আপনারা খতমে নবুয়তের আকীদাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোঁকাটা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায়, এই জন্য কাফের। আজকের 3 নম্বর আলোচনা, বলেন সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে জানেন? কিয়ামত বিশ্বাস করেন, তখন বলে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে, এরকম। কিছু লোক টক শোতে যায়, টক শো, তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে, তো ইংরেজি পারাটা খারাপ না, এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারেন, তো তাকে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, তখন বলে বিলিভ ইট, বলে বিশ্বাস করেন, এরকম বলে দেয়, মানে এটা ইংরেজি বলে দেন, উনি বুঝায় যে আমি অনেক শিক্ষিত। তো আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দেন ভাইয়া ইংরেজি তো আমরাও পারি, এই জন্য এরকম ভাব নিতে হবে কেন? হ্যাঁ, মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখেরাত বিশ্বাস করেন। তো আবার চকশুতে জিজ্ঞাসা করে আখেরাত বিশ্বাস করেন, মেবি, হতেও পারে নাও হতে পারে। নোয়াখালী মসজিদের খতিব সাহেবের শুনছি বলছে আখেরাতের কিয়ামত হবে, হুজুর বলছে হইতেও পারে নাও হইতে পারে, বাস ঈমান শেষ। এখন আমাদের আকীদা দুরুস্ত করি, বলেন কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? এটা আমাদের আকীদা, নিশ্চিত কিয়ামত হবে। বলেন সূরা নাবা 17 নম্বর আয়াত, কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবসের, কিয়ামত দিবসটা মিকাতা, সুনির্ধারিত। কিয়ামত দিবসটা কি? সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা এটা মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। দলিল সূরা হুদ 104 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দিব। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নাউজুবিল্লাহ, বলেন কিয়ামত হতে পারে, তাহলে নিশ্চিত হবে। তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা জাহান্নাম। দলিল 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জাসিয়া
32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা। কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা, মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্নাজুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদের